কমলাপুর স্টেশন থেকে সান্তাহারে যেতে কতক্ষণ লাগলো, ট্রেনের মধ্যে কি কি করলাম, ট্রেন জার্নিটা কেমন ছিল, আজকে ফুল ডিটেলসে জানানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে দেখে ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওর মাঝে অনেক ইন্টারেস্ট কিছু আছে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা। জামাইকে এত বড় একটা ব্যাগ ধরাই দিছি। একদিনের জন্য ঢাকাতে আসার পর কত কত জামা কাপড় নিছি, কিন্তু পরি না একটাও। ঢাকাতে সকাল সকাল রাস্তার পাশে এই বাজারগুলো দেখতে অনেক ভালো লাগে। ভাবলাম সকাল সকাল হয়তো বা রাস্তায় জ্যাম থাকবে না, তারপরও রাস্তায় জ্যাম লেগে গিয়েছে। অবশেষে জ্যাম পেরিয়ে স্টেশনে এসে পৌঁছলাম। আর ওই যে আমাদের ট্রেন। আর অবশ্যই স্টেশনে ঢোকার আগে টিকিট কেটে ঢুকবেন, না হলে অনেক ঝামেলার মধ্যে পড়তে পারেন। ট্রেন ছাড়তে অনেক লেট হচ্ছিল দেখে আমি বাইরে স্টেশনে একটু ভিডিও নেওয়ার জন্য গিয়েছিলাম। এই যে একটু ভিডিও নিচ্ছিলাম। কমলাপুর স্টেশনে ভিডিও নেওয়া বা ফোনে কথা বলার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ স্টেশনে অনেক ছিনতাইকারী থাকে। ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছিল দেখে আমি ট্রেনের উপর উঠে পড়ি। অবশেষে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, ওই পাশ থেকে আরেকটা ট্রেন আসছিল। আরেকটা কথা, ট্রেন ছাড়ার সময় কখনোই হাত বাইরে রাখবেন না বা ফোন বাইরে রাখবেন না। আমার জামাই ওইদিকে কুড়িল বিশ্ব রোড দেখিয়ে দিচ্ছিল। অনেক সকাল ছিল দেখে রাস্তার পাশে ফুটপাতে দোকানগুলো ফাঁকা, রাস্তার মানুষও তেমন নেই। সকাল 8টার ট্রেনে আমরা উঠি, ঠিক 11:30টার দিকে আমরা যমুনা সেতু পাস করি। ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত আসতে আমাদের 3 ঘন্টা লেগেছিল। ট্রেনে জার্নি করলে যমুনা সেতুর ভিউটা অনেক সুন্দর করে বোঝা যায়। আর আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে যমুনা সেতু দেখতেছি। ট্রেনে আমার এই কফির কাপটা খুব সুন্দর লাগে, এই জন্য ভিডিও নিয়ে। আর ওই পাশে দেখুন দুইটা পিচ্চি পুরা ট্রেনে দুষ্টামি করছিল, ও আর ওর ছোট বোন। বড় বোন তো দেখলেন, এবার ছোটটা দেখুন। ছোটটা মাশাল্লাহ অনেক কিউট দেখতে। আর যে দুষ্টু দুষ্টু, ওকে সবাই বসতে বলতেছে, ও বসবে না। এক কথায় ও বসবে না। ওর বড় বোনকেও চুপ করতে বলতেছে দেখুন। শেষমেশ রাগ জেদে ও সবার কথা শুনে বসেই পড়লো। আর এই পিচ্চিটা যে দুষ্টুর দুষ্টু, একটু পর আমার দিকে তাকাচ্ছিল আর হাই দিচ্ছিল। নাটোরের আগে প্রায় আধা ঘন্টা দেরি করার পর অবশেষে ক্রসিং হয়, তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। অবশেষে 7 ঘন্টা জার্নির পর সান্তাহার রেল স্টেশনে আমরা পৌঁছে যাই। অন্যান্য সময় 7 ঘন্টা না 5 ঘন্টা বা তারও কম লাগে, কিন্তু এই ট্রেনে অনেক জায়গায় ক্রসিং এর জন্য অনেক দেরি হয়েছে। তারপর সান্তাহার রেল স্টেশন থেকে আমরা সিএনজি নিয়ে নওগাঁ বালুডাঙ্গা মোড়ের উদ্দেশ্যে রওনা দিই। বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের ট্রেনটির নাম হচ্ছে বুড়িবাড়ি এক্সপ্রেস। নওগাঁ বালুডাঙ্গা মোড় থেকে আমরা বাস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাসে বসে বসে চিন্তা করতেছিলাম বাসে গিয়ে কি রান্না করবো আর জামাইয়ের সাথে কিভাবে ঝগড়া করব। মজা করছি গাইস। 7 ঘন্টা জার্নি করে অনেক ক্লান্ত ছিলাম। পরে আর ভিডিও করতে পারি নাই, আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানা। আর আমি ব্লগে নতুন, অনেক কিছু ভুল হতেই পারে, কমেন্টে জানাবার। নেক্সট টাইম আমি ওইটা শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।